হে ফ্রেন্ডস, আমি আবারও চলে এলাম ছোটো একটা মিনি ব্লগ নিয়ে। মিনি ব্লগটা কী করবো আমি বুঝতে পারছিলাম না। আর আমি সকাল থেকেই ঘরে বসে বসে খুবই বোরিং ফিল করছিলাম। আর তখনই 11টা-12টার সময় হঠাৎ আমি ভাবলাম যে একটা কিছু ট্রাই করা যাক বা কিছু খেতে ইচ্ছা করছে বলতে গেলে। তো তখনই ভাইকে হাতে ডেকে কিছু পয়সা দিলাম, পয়সা দিয়ে বললাম দোকান যা ঝটাপট। ও ঝটাপট গেল, গিয়ে আবার আমার কাছে ব্যাগ এলো, এসে শুনলো কি বললাম, দিয়ে ভুলে গেল, দিয়ে আবার এলো, এসে বলছে দিদি ভালো করে বলো আমাকে কি আনতে হবে। তো যেটা আনতে হবে সেটা আমি ওকে আনতে পাঠিয়ে দিলাম। ও বললো আচ্ছা ঠিক আছে, আর আমাকে কিছু খাওয়ার জন্য পয়সা দাও। ওকে 2 টাকা এক্সট্রা দিয়ে দিলাম। হ্যাঁ, বাচ্চা ছিল তো 2 টাকায় যথেষ্ট। এরপর ও চলে গেল ওর গুটি গুটি পায়ে দোকানে, আর আমিও গুটি গুটি পায়ে গেটের গোড়ায় ওয়েট করছিলাম কখন আসবে। দেখলাম হ্যাঁ ঝটাপট চলে এসেছে। আর ওকে আনতে দিয়েছিলাম আমি এই 1 টাকা দামের তেঁতুলের আচারগুলো, যেগুলো আমার বাচপানে খুবই ইয়াদ চলে এসেছিলো। যাই হোক, অনেকদিন পরে এগুলো মানে নিয়ে আনলাম। তো খাবো না, তুর্কি মেরে দেখিয়ে দিলাম যে আমি এটা কী করবো। যা, তুর্কি মারার পর এলো তো না। তো যাই হোক, দেখিয়ে দিলাম। এইসব জিনিসগুলো আমি তৈয়ারি করে নিলাম। এরপর আমি ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম মায়ের ডিমের বাক্স থেকে কিছু ডিম চুরি করতে। তো ভাই দেখছে যে ওখানে মাত্র 4খানা ডিম পড়ে আছে। তো আমি বললাম সব ডিম নিস না মা, তাহলে আমাদের দুজনকে মেরে পুরো তক্তা বানিয়ে দেবে। ও বললো ঠিক আছে দিদি 2খানা ডিম নিচ্ছি। তো এবার বলে দিই আমরা ট্রাই করছি বাংলাদেশের যে এগ মশালা যেটা ছিল সেটাই আমরা ট্রাই করতে নিয়ে চলে এলাম। তো বলতে বলতে আমি একটু থেমে গেলাম, কারণ কী বলবো আমি বুঝতে পারছিলাম না। এরপর ডিমগুলোকে আমরা বয়েল করতে বা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ওইদিকে ডিম তো সিদ্ধ হচ্ছে হোক। আর আজকে ব্লগটা কিন্তু রেসিপির নয়, আজকে ব্লগটা হচ্ছে একটা ছোট মিনি ব্লগ। আমি যেটা প্রথমেই বললাম, তো আমি রেসিপি করার সাথে সাথে আমার পাশে ব্যাকগ্রাউন্ডে কী কী হয় সেটাই তুলে ধরবো। তো এদিকে রেসিপি ভিডিও শ্যুট হচ্ছে আমার অন্য একটা ফোনে, আর এদিকে আমার ভাইরা এইভাবে আমার ডিস্টার্ব করছে। তো এইভাবেই আমাকে ডিস্টার্ব করে, সেটাই আমি ক্যাপচার করে দেখালাম। তো আমি এই ভিডিওতে আমি কোনো রেসিপি দেখাবো না, রেসিপিটা আসবে আমার নেক্সট ভিডিওতে। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য নেক্সট ভিডিও আসবে রেসিপির, আর যারা ইউটিউব থেকে দেখছেন তো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমার এই রেসিপিটা। আর এইদিকে আমি তেঁতুলের আচারগুলো ইউজ করার পর প্যাকেটটা ফেলে দেওয়ার পর দেখছি আমার ভাই চাটছে। ও যখন ক্যামেরাটা ফোকাস করে তখন একটু লজ্জা পেয়ে যায়। তো এইগুলোই আমার সাথে হয়, আমি জানি না কেন হয়। যাই হোক, আজকে আমি আমার ক্যামেরাম্যানকে দেখিয়ে দিলাম। আমার ভাই হচ্ছে আমার ক্যামেরাম্যান। আমাকে অনেকে বলেন যে ভিডিও কে শ্যুট করে দেয়, শুধু ভাই নয় আমার মাও করে দেয়, বেশিরভাগটা মা করে দেয়। যাই হোক, এই হলো আমার ভিডিও। আর আমার রেসিপি তৈরি হওয়ার পর বাড়ির সবাই এরকম হামলে খেতে চলে আসে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করুক, ততক্ষণ আপনারা আমার পেজটি ফলো করে দেবেন। বাই।